ডে স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা পড়ব ইম্পর্টেন্ট হর্টিকালচারাল অপারেশনস। ঠিক আছে, মানে কোন কোন জিনিস আমরা একটা প্ল্যান্টকে ভালোভাবে গ্রো করার জন্য আমরা ইউজ করি। ঠিক আছে, তাহলে প্রথম যেটা অপারেশনসের মধ্যে আসবে সেটা হবে ট্রেনিং। ঠিক আছে, প্রথমে আমরা ট্রেনিং পড়ব। ট্রেনিং বলতে কী বোঝায়? দেখো, ট্রেনিং বলতে আমি প্রথমেই বলেছি, ট্রেনিং বলতে বোঝায় কোনো গাছের শেপকে চেঞ্জ করা। ঠিক আছে, তখন শেপকে চেঞ্জ করা যেটা, সেটা আমরা হয়তো তোমার সৌন্দর্য বোধের জন্য করতে পারি বা অন্য কোনো জিনিস আমাদের সুবিধার্থের জন্য আমরা সেটা করতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে হলো ট্রেনিং। তো ট্রেনিংয়ে কি বলেছে দেখো, হোয়েন এ প্লান্ট ইজ মেড টু গ্রো উইথ অর উইদাউট সাপোর্ট। ঠিক আছে, যখন কোনো গাছকে আমরা কি করি, সাপোর্ট ছাড়া যখন আমরা গ্রো করি, ইন এ ডিজায়ার ফ্যাশন, মানে এটাকে একটা ফ্যাশন দেওয়া হবে, বাই রিমুভিং অর ফেস্টিনিং সাম অফ ইটস পার্ট। গাছ যেটা আছে সেটার কি করব, আমরা কিছু কিছু পার্টকে রিমুভ করব বা সেটাকে অন্য কোনো শেপ দিয়ে দেব, উইথ এ ভিউ টু গিভ ইটস এ বেটার ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, কী জন্য আমরা করব সেটাকে, যাতে সেটাকে আমরা কোনো বেটার ফ্রেমওয়ার্ক দিতে পারি অর শেপ। ঠিক আছে, বেটার শেপ দেওয়ার জন্য আমরা যদি কোনো গাছের কি করতে পারি, কোনো পার্টকে যদি রিমুভ করে দেই বা এটাকে যদি মডিফাই করে দেই, ঠিক আছে, দ্য অপারেশন ইজ কল্ড ট্রেনিং। তাহলে এই অপারেশনকে আমরা কি বলবো, ট্রেনিং বলবো। তাহলে সিম্পল ওয়ার্ডে, যদি সাপোজ মনে করো আমার এখানে একটা গাছ আছে, ঠিক আছে, হ্যাঁ গাছ আছে, তো সেটাকে আমি কি করব, যেমন আমার এটা গাছের ডাল যেমন মনে করো এদিক ওদিকে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এটাকে আমি যদি এটার সাপোজ মনে করো এখানে কেটে দিলাম এটাকে, ঠিক আছে, কেটে যদি মনে করো তারপরে এই গাছের শেপটা কী হবে, তখন এই গাছের শেপটা তখন একটু সুন্দর হয়ে যাবে। ঠিক আছে না, তো সৌন্দর্য বোধের জন্য আমি কি করলাম, ওই গাছটাকে আমি দেখো ট্রান্সফার করে দিলাম এখান থেকে এটাতে, মানে কনভার্ট করে দিলাম। এই যে কনভার্সন যেটা, ঠিক আছে, এই কনভার্সনকে আমরা বলবো ট্রেনিং। অর্থাৎ সৌন্দর্য বোধের জন্য বা অন্য কোনো কারণের জন্য আমাদের সুবিধার্থে যদি আমরা কোনো গাছের শেপটাকে চেঞ্জ করি, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলবো ট্রেনিং। এই যে ট্রেনিং সিস্টেম আছে সেটাকে তিন ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একটা হলো সেন্ট্রাল ল্যাডার সিস্টেম, দুই নম্বরটা হলো ওপেন লেডার সিস্টেম অ্যান্ড তিন নম্বরটা হলো মডিফাইড লেডার সিস্টেম। ঠিক আছে, তাহলে এক এক করে আমরা দেখে নেব। প্রথমটা হচ্ছে সেন্ট্রাল লেডার সিস্টেম। দেখো, সেন্ট্রাল লেডার সিস্টেমে কি করা হয়, সেন্ট্রাল লেডার সিস্টেমে যে গাছটা আছে, ঠিক আছে, সাপোজ মনে করো এটা আমার গাছ আছে, সেটাকে আমি একটা ডিজায়ার হাইট অবধি বাড়তে দেব, যতটুকু হাইট অবধি সেটা বাড়তে পারে আমি বাড়তে দেব। আর সেটাকে শুধুমাত্র প্রয়োজন হলে ব্রাঞ্চ যেগুলো আছে সেগুলোকে মডিফাইড করব যদি প্রয়োজন হয় তাহলে, আর না হলে সেটাকে আমি ডাইরেক্ট সেটাকে কি করব, মানে যতটুকু অবধি বাড়তে পারে আমি সেটাকে বাড়তে দেব। তো সেন্ট্রাল লেডার সিস্টেমে কি বলেছে দেখো, ইন দিস সিস্টেম দ্য মেইন স্টেম অফ এ ট্রি ইজ অ্যালাউড টু গ্রো স্ট্রেট ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল টু দ্য টপ। ঠিক আছে, গ্রাউন্ড লেভেল থেকে সেটাকে আমি টপ অবধি কী করব, বাড়তে দেব, হুইচ ইজ কল্ড দ্য সেন্ট্রাল এক্সিস অফ দ্য ট্রি। এটাকে বলা হয় সেন্ট্রাল এক্সিস অফ দ্য ট্রি বলা হয়। ঠিক আছে, দ্য স্মলার সাইজ ব্রাঞ্চেস গ্রো ফ্রম দিস সেন্ট্রাল এক্সিস ইন ভেরিয়াস ডাইরেকশনস। স্মলার যেগুলো আছে সেগুলো ভেরিয়াস ডাইরেকশনসে গ্রো হবে, এটা এই ডাইরেকশনে সেটা এই ডাইরেকশনে গ্রো হবে। ঠিক আছে, সাচ এ ট্রি গ্রোজ টল, অবভিয়াসলি সেটাকে তো কোনো কাটা হচ্ছে না, তো এটা অনেক বড় হবে, লম্বা হবে, অ্যান্ড বিয়ার ফ্রুটস মোস্টলি নিয়ার দ্য টপ। আর এই যে টপ পোর্শন যে আছে, টপ পোর্শনের এখানের মধ্যেই বেশিরভাগ ফ্রুটস কী হবে, গ্রো হবে। The lower branches gradually become less vigorous and bear less fruits. লোয়ার যে ব্রাঞ্চেস আছে এইগুলো ব্রাঞ্চ কী হবে, ওগুলো তো বয়স্ক হয়ে যাবে। ঠিক আছে, তো ওগুলোতে ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ারিং হবে না, কম হবে, ফ্রুটস বিয়ারিংও কম হবে। ঠিক আছে, তাহলে এই যে পদ্ধতিটা আছে সেটা ইকোনমিক্যালি এফেক্টিভ না, কারণ এখানে কি হয়, এখানে উপরের দিকে গাছগুলো বাড়ে আর উপরের ব্রাঞ্চে আমার কি হয়, ফল ফুল হয়। অল দোজ ব্রাঞ্চেস কি হয়, এইসব ব্রাঞ্চের মধ্যে আমরা সানলাইট এসে পড়ে না, তো এখানের মধ্যে ডিজিজ অ্যাটাকটাও বেশি হয় আর ওগুলো মানে আনপ্রোডাক্টিভ হয়ে যায়। আর এই যে পার্ট থাকে এই পার্টের মধ্যে কি হয়, তোমার সানলাইটও বেশি পড়বে, সেখানে এয়ার মুভমেন্ট যেটা আছে সেটাও বেশি হবে, আর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যেগুলোই হোক সেটা এখানের মধ্যে বেশি ধরে। তো যার দরুন কি হয়, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ধরার পরেও সেগুলো মানে হারভেস্টিংয়ের ক্ষেত্রেও আমাদের অনেকটা প্রবলেম ফেস করতে হয় এই সিস্টেমে, সেন্ট্রাল লেডার সিস্টেমে।
তো সেন্ট্রাল লেডার সিস্টেমের এই প্রবলেমকে মিনিমাইজ করার জন্য আমরা ওপেন সেন্টার সিস্টেম ইউজ করি, ঠিক আছে। এখানে কি করা হয় দেখো, সাপোজ মনে করো এটা আমার গাছ আছে, ঠিক আছে। এই গাছকে প্রথমে আমি সাপোজ মনে করো এটা আমার গাছ আছে, গাছকে আমি একটা ডিজায়ার হাইট অবধি বাড়তে দেবো। তারপর এটার যে এই যেটা এক্সিস আছে সেটাকে আমি কি করব, কেটে দেব। এই গাছটা যদি এখানে যদি আমি কেটে দিই তাহলে কি হবে, এই ব্রাঞ্চগুলো বেশি মানে শক্তি পাবে, তো এই ব্রাঞ্চগুলো বেশি বাড়বে। তো হাইটটা অনেক কম থাকে এক্ষেত্রে, কিন্তু এই ব্রাঞ্চগুলো কি হয় অনেকটা বেশি বাড়ে, ঠিক আছে, যার দরুন আমার হারভেস্টিংয়ে কোনো অসুবিধা হয় না। তাহলে ওপেন সেন্টার সিস্টেমে কি হয় দেখো, ইন দিস সিস্টেম দ্য মেইন স্টেম অফ এ প্লান্ট ইজ অ্যালাউড টু গ্রো আপ টু এ ডিজায়ার হাইট অ্যান্ড দ্য টপ ইজ হেডেড টু ইন্ডিউস ল্যাটারাল ব্রাঞ্চেস, ঠিক আছে। কি বলেছে দেখো, এক্ষেত্রে যে মেইন স্টেমটা আছে সেটাকে আমরা অ্যালাউ করি, কিসে অ্যালাউ করি, টু গ্রো আপ টু এ ডিজায়ার হাইট, মানে আমাদের যতটুকু ইচ্ছা ততটুকু হাইট অবধি আমরা গ্রো করি। দেন দ্য টপ ইজ হেডেড তারপরে টপটাকে কি করে আমরা হেডেড করে দিই, মানে কেটে দিই। টু ইন্ডিউস মানে বাড়ানোর জন্য, কি ল্যাটারাল ব্রাঞ্চেস বলতে এই যে সাইডের যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোকে বলা হয় ল্যাটারাল ব্রাঞ্চকে বাড়ানোর জন্য আমরা টপ পোর্শনটাকে কেটে দিই। এতে কি হয়, রেজাল্টিং ইন এ লো হেডেড বলতে হাইটটা কম থাকবে, অ্যান্ড ওপেন এট দ্য সেন্টার ট্রি, আর সেন্টারটা কি হয়ে যায়, এই যে সেন্টার পোর্শনটা আছে সেটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। প্রথমে গাছ যদি এই থাকে, সাপোজ মনে করো এই গাছটা, তারপরে যদি আমি এই পার্টটাকে কেটে দিই তারপরে কি হবে, গাছটা শেপ এই হয়ে যাবে, ঠিক আছে। তাইলে মিডিলের যে সেন্টার পোর্শন আছে এখানে দেখো সেন্টার পোর্শন যেটা আছে সেটা ওপেন হয়ে যাবে, যার জন্য বলেছে ইন এ লো হেডেড অ্যান্ড ওপেন এট এ সেন্টার ট্রি। ইন দিস সিস্টেম দ্য সানলাইট রিচেস অল ব্রাঞ্চেস, এখানের মধ্যে কি হবে, অল ব্রাঞ্চেসের মধ্যে সানলাইট পৌঁছতে পারবে। অ্যান্ড দ্য ক্রপ ইজ বোর্ন ক্লোজার টু দ্য গ্রাউন্ড, আর এখানে কি হয়, এই যে ব্রাঞ্চেস যেগুলো আছে সেগুলো কি হবে, গ্রাউন্ডের একদম সাইডে তোমার মানে সাইডে ব্রাঞ্চেসগুলো বাড়বে। এতে কি হবে, এই ব্রাঞ্চের মধ্যে আমার কি হবে, ফল ফুল যদি ধরে তাহলে হারভেস্টিংয়ে আমার কোনো প্রবলেম হবে না এক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম আছে, যেহেতু ওগুলো গ্রাউন্ডের কিনারে যেহেতু ডালগুলো থাকে, এতে প্রবলেমটা হলো যে অনেক প্যাথোজেন আছে যেগুলো সয়েল বর্নের মধ্যে থাকে, মানে সয়েলের মধ্যে থাকে অনেক প্যাথোজেন, ঠিক আছে। ওগুলো কি করে গাছের মধ্যে ডাইরেক্টলি অ্যাটাক করে, গাছ যেহেতু অনেক বেশি উঁচুতে নয়, তো অনেকটা প্রবলেম হয়ে যায় এক্ষেত্রে, মানে ডিজিজ যেটা আছে সেটা অ্যাটাক বেশি করে গ্রাউন্ডের যে পার্টগুলো আছে সেক্ষেত্রে। ইট ফেসিলিটিস দ্য হারভেস্টিং, এটা কি হয়, হারভেস্টিংয়ের সুবিধা হয়। অ্যান্ড থিনিং অফ দ্য ফ্রুটস, থিনিং বলতে মানে ফ্রুটস পাতলা করা, ঠিক আছে। যেমন এই গাছের মনে করে এখানে ফ্রুটস ধরেছে, এই ফ্রুটসটা পেকে গেছে, তাইলে আমি এটাকে ইজিলি কী করতে পারবো, রিমুভ করতে পারবো, কারণ এটা নিচে আছে, উপরে থাকলে তো অনেক প্রবলেম হবে। অ্যাজ ওয়েল অ্যাজ প্লান্ট প্রোটেকশন অপারেশন, আর প্লান্ট প্রোটেকশন অপারেশন যেগুলো আছে সেগুলো আমরা ইজিলি কমপ্লিট করতে পারি। তাহলে এটা হলো মেইন ডিফারেন্স বিটুইন সেন্ট্রাল লেডার সিস্টেম আর ওপেন সেন্টার সিস্টেম, ঠিক আছে। 3 নম্বর যেটা আছে, 3 নম্বর পয়েন্টটা হলো আমাদের মডিফাইড লেডার সিস্টেম, ঠিক আছে। মডিফাইড লেডার সিস্টেম, প্রথমের যে দুইটা সিস্টেম ছিল, যেটা ছিল তোমাদের সেন্ট্রাল লেডার সিস্টেম আর ওপেন সেন্ট্রাল সিস্টেম, ঠিক আছে, এই দুটোটার তোমার কম্বিনেশন, ঠিক আছে, এই দুটোটার কম্বিনেশন, কারণ দুটোটা প্রসেসের মধ্যে আমরা দেখেছি কিছু না কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এই দুটোটাকে যদি আমি একসাথে যদি মিশিয়ে দিই তাহলে আমি একটা বেটার রেজাল্ট পেয়ে যাব, তার দরুন এই মডিফাইড লেডার সিস্টেম পদ্ধতি ইন্ট্রোডিউস করা হয়েছে। তাহলে কি বলেছে দেখো, এই পদ্ধতিতে বলেছে দিস সিস্টেম ইজ দ্য মডিফিকেশন অফ দ্য সেন্ট্রাল লেডার সিস্টেম অ্যান্ড দ্য ওপেন সেন্টার সিস্টেম, এই দুটোটা আগের যে প্রসেস আমরা পড়েছি এই দুটোটা পদ্ধতির মডিফিকেশন। কি বলেছে দেখো, এক্ষেত্রে দ্য মেইন স্টেম ইজ গ্রোজ ফর এ ফিউ ইয়ার্স, প্রথমটাতেও আমরা কি করেছি, ফিউ ইয়ার্স অবধি গ্রো করতে দিয়েছি। অ্যান্ড আফটার সাম টাইম ল্যাটারাল ব্রাঞ্চেস আর ইন্ডিউসড টু গ্রো, তারপরে কি করা হয়, ল্যাটারাল ব্রাঞ্চেস যেগুলো আছে সেগুলোকে আমরা গ্রো করতে দেই। হুইচ আর ওয়াইডলি স্প্রেড অন অল সাইড নট অ্যাজ ইট ইজ দ্য ওপেন সেন্টার সিস্টেম। তাহলে দেখো, আমি যদি বলি ওপেন সেন্টার সিস্টেমে কী ছিল, সাপোজ আমার শুধু এই মিডিলের যেটা পোর্শন আছে এভাবে ডাল মনে করা ছিল, এই ওপেন সেন্টার সিস্টেমে আমি এই পোর্শনটাকে শুধু কাট করি আর সব ব্রাঞ্চেসকে কী করে বাড়তে দিই, এদিকে ওদিকে যত সব আছে সব ব্রাঞ্চেসকে আমি বাড়তে দিই, শুধুমাত্র এটাকে আমি কী করি, কাট করি।
কিন্তু মডিফাইড লেটার সিস্টেম এতে কী প্রবলেম হতো, ওপেন সেন্টার সিস্টেমে আমার নিচের যে ব্রাঞ্চেস যেগুলো ছিল সেগুলোতে ডিজিজ অ্যাটাক করতো। কিন্তু মডিফাইড লেটার সিস্টেমে কি বলেছে, মডিফাইড লেটার সিস্টেমে বলেছে যে ব্রাঞ্চেসকে আমি গ্রো করতে দেবো, ঠিক আছে। গ্রো করতে দেওয়া মানে কি হলো, আমার লেটার সিস্টেমের মতনই হয়ে গেল। তারপরে আমি সেটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে কি হবে, এই ব্রাঞ্চটা বাড়লো, এটাও বাড়লো, এটাও বাড়লো, এটাও বাড়লো, ঠিক আছে। সব ব্রাঞ্চগুলো বাড়বে আমার, ঠিক আছে। বাড়ার পর